যুদ্ধজিৎ দা একদম বেসিক্যালি আর কোনো ব্যাপার নয়। এখানে এই যে কমিউনিস্টরা, তুমি কলতান বলো বাকিদের বলো, এর একটাই কারণ, ওরা বুঝতে পারছে যে ওরা হয়তো এবারে বলবে যে আমরা তো গানটা বানাই, এটা তো আমাদের দলের গান না, কিন্তু গানটা তো তোমরা শেয়ার করেছে আর কিছু না। তোমরা শুধুমাত্র সিপিএম এর নেতারা গানটা শেয়ার করে যাচ্ছে, সিপিএম সমর্থকরা গানটা শেয়ার করে যাচ্ছে। এর একটাই কারণ, ওরা দেখতে পাচ্ছে সমস্ত যে হিন্দু ভোট, যে সিপিএম এর হিন্দু ভোট কমপ্লিটলি বিজেপির দিকে চলে গেছে। বাঙালি হিন্দুদেরকে 34 বছর বোকা বানিয়ে রাখার গল্প শেষ। সেটা বোঝার পর এখন তাদের বাঁচার একমাত্র উপায় হলো যে আমি পুরো ব্যাপারটাকে পোলারাইজ করি, আমি ওই মহিলার এগেনস্টে বলতে থাকি, তাতে যদি কিছু ঝগড়াঝাটি হয়ে আমি কিছু সেই ভোট পেয়ে আসি। যেটা তুমি বলছিলে শুধুমাত্র পানিহাটি নয়, যুদ্ধজিৎ দা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, আমি যাদবপুরে বিকাশ রঞ্জনের ভাষণ শুনছিলাম, তিনিও ঘুরে ফিরে সেই হচ্ছে অ্যাটাক হচ্ছে রাম, অ্যাটাক হচ্ছে হিন্দুত্ব, অ্যাটাক হচ্ছে হিন্দু রিচুয়াল, বিজেপি, এগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, এগুলো হচ্ছে অ্যাটাক। পশ্চিমবঙ্গে থেকে যাদবপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা লাইন উনি বলেন না। আমি তো বলছি এটা হলো অ্যাটাক হচ্ছে, মানে লড়াইটা কি বিজেপির সঙ্গে হচ্ছে, বিজেপির সঙ্গে এটাই কারণ কেন তৃণমূল এখানে মানে দুধু ভাতে কেন অ্যাডভান্টেজ পাবে, এটা কি ধরনের প্রচার চলছে রাজনৈতিক? আমরা সারা বাংলায় শুনছি লোকে বলছে কলতান হলো তৃণমূলের দালাল। শুধু কলতান নয়, সমস্ত সিপিএম এর এই যে নেতাগুলো, একটা কথা মনে রাখতে হবে, সিপিএম এর এই নেতা আর সাধারণ কমিউনিস্ট সমর্থকদের মেলাবেন না। অনেকে যেটা কি বলছে, এই সিপিএম এর নেতাগুলো সব বিকিয়ে গেছে তৃণমূলের টাকায়, সেই জন্য তাদের কাছে যে রুটি ছুঁড়ে মারা হয়েছে, যে রুটি খাওয়ার জন্য তাদের প্রভুর কাছে জিভ বার করে ছুটেছে। কিন্তু সিপিএম এর যে সমর্থক, সাধারণ সমর্থক আছে, সেই বাঙালি হিন্দুদেরকে বোকা রাখা যাবে না। তারা এই মায়ের দুঃখ বুঝতে পারছে, যেটা হলো আজকে অভয়া মারা যাওয়ায় সব থেকে দুঃখী কে? তার মা। তার মার যে জাজমেন্ট, তুমি কে কোশ্চেন করার? তার মা চাইছে, তার সে কত লড়াই করেছে, এই কারেন্ট তৃণমূল সরকার তাকে কোনো বিচার দেয়নি। শুধুমাত্র আমি বলি, শুধুমাত্র একা অভয়ার ঘটনা নয়, আমি যেটা বলে শেষ করব, এর আগে আমরা একাধিক এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছি। আমি নিজে রিপাবলিক বাংলার এডিটর হিসেবে ডে 1 থেকে কতগুলো ধর্ষণ, কতগুলো নারকীয় নির্যাতন নিয়ে কথা বলেছি। আজকে একদম সময় অরিত্র প্লিজ, কতগুলো ঘটনা নিয়ে কথা বলেছি তার ইয়ত্তা নেই। কিন্তু আজকে এত কিছু ঘটনার পরে যখন দেখি কি শুধুমাত্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়িটা শুধুমাত্র একটা কেন্দ্রে সীমাবদ্ধ, একজন নির্যাতিতা, ধর্ষিতা, মৃতা তার মাকে কেন্দ্র করে, আমার একটা কথাই শুধু বেরিয়ে আসছে ছি। আশা করি 29 তারিখে মানুষ এটার বুঝে শুনে দেখে তার জবাব দেবেন। আর বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।